নমস্কার বন্ধুরা, ইনফরমেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবারও এসে গেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। কি সেই নোটিফিকেশন, সেই সম্বন্ধে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে 2024 সালে যে জয়েন্ট এক্সাম হবে সেখানে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। এখানে ফর্ম ফিল আপ করতে কী কী ডকুমেন্ট লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, টিউশন ফির ওয়েভার যে স্কিম আছে সেটি কারা কারা পাবেন, এবং জেনারেলদের ক্ষেত্রেও আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে আপডেট করা হয়েছে। কি সেই তথ্য, সেই সম্পর্কিত বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি কোনো রকম স্কিপ করে দেখবেন, কারণ স্কিপ করে দেখলে একটা স্টেপ মিস করে গেলে পরবর্তী স্টেপটি কিন্তু বুঝতে আপনারই অসুবিধা হবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিও শুরু আগে প্রতিবার মতো আবারও বলতে চাই, আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে এই রকম গুরুত্বপূর্ণ তথ্য আপনি সবার আগে পেতে পারেন। আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অনেক গুরুত্বপূর্ণ আপডেট আপনি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তাই টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন করে নিন। আমরা এসে গেছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি এই পেজে চলে আসতে পারেন। এই পেজে আসার পরে আপনি যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসেন, তাহলে এই যে কারেন্ট ইভেন্ট অপশানগুলো আছে, এই কারেন্ট ইভেন্টের মধ্যে অনেক ডকুমেন্ট পেয়ে যাবেন, অনেক নোটিফিকেশান পেয়ে যাবেন, যেগুলি এখানেতে দেওয়া আছে। আমি সেইগুলো শর্টে এখানে কি কি বেরিয়েছে সেই রিলেটেড শর্টে আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা এই পিডিএফ সম্পূর্ণ যতগুলো পিডিএফ আছে সম্পূর্ণ পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তাই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নিয়ে সেখান থেকেও পেয়ে যাবেন। ফর্ম ফিল আপ শুরুর আগে ফার্স্ট যে নোটিফিকেশান বেরিয়েছে সেটা সম্বন্ধে বলে দিই। লিস্ট অফ রিকগনাইজ বোর্ড 2024। লিস্ট অফ বোর্ড মানে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম যে হয় সেটি আপনারা সকলেই জানেন ক্লাস 12-এর পরেই কিন্তু হয়। অর্থাৎ ক্লাস 12 আপনি কোন ইউনিভার্সিটির আন্ডার থেকে করছেন সেই লিস্টগুলো এখানে দেওয়া আছে। অর্থাৎ এখানে যেই লিস্টগুলো দেওয়া আছে সেই লিস্টের যে বোর্ড আছে সেই সমস্ত বোর্ড থেকে যে সমস্ত ক্যান্ডিডেট এইচএস পাস করবেন তারাই কিন্তু এই জয়েন্ট এক্সাম যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু করতে পারবেন। এখানে 75 ইউনিভার্সিটির নাম দেওয়া আছে, এটাই হচ্ছে এখানেতে দেওয়া আছে। আপনারা দেখে নেবেন যে আপনাদের ইউনিভার্সিটিটা এখানে আছে কিনা। সাধারণত এখানে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে সিবিএসসি বোর্ড, ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ড, যারা ওপেন থেকে করে তাদের যে বোর্ড আছে সেইগুলো সাধারণত এখানে আছে, আমি চেক করে দেখেছিলাম। তাও আপনারা চাইলে এটা চেক করে দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে এই পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এর পরের নোটিফিকেশানটা যেটা দিয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এই নোটিফিকেশানটা একটু ভালো করে বুঝে নিন। এই নোটিফিকেশানটা কি বলেছে? নোটিফিকেশান বলেছে শিডিউল অফ WBJEE 2024। অর্থাৎ এই যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান হবে এখানে কোন শিডিউলে কি হবে সেই সম্বন্ধে ডিটেলস এখানে দেওয়া আছে। কি দিয়েছে? জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশানের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশান 28 তারিখে শুরু হয়ে গেছে, সেটা চলবে 31 জানুয়ারি 2024 পর্যন্ত। বোঝাতে পারলাম? অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশান আপনারা করতে পারবেন 31 জানুয়ারি 2024 পর্যন্ত। এছাড়া অনলাইনে অ্যাপ্লিকেশান যেটা করলেন সেটা যদি বাই চান্স কোনো ভুল থাকে তাহলে যদি এডিট করতে চান সেই এডিটের অপশানটা আপনারা পাবেন 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। অর্থাৎ
ফেব্রুয়ারি মাসের 3 থেকে 5 তারিখ পর্যন্ত এডিটের অপশনটা ওপেন থাকবে। যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা এডিট করতে পারবেন। এরপরে কি বলেছে? এরপরে বলেছে পাবলিকেশন অফ ডাউনলোড অ্যাডমিট কার্ড। অর্থাৎ এই যে এক্সাম হবে, ডব্লিউবিজেই যে এক্সাম হবে তার জন্য যে অ্যাডমিট কার্ড আপনারা পাবেন 18/4/2024 থেকে 28/4/2024 দুপুর 2টো পর্যন্ত। বোঝাতে পারলাম? অর্থাৎ আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 18/4 থেকে 28/4 পর্যন্ত। এরপরে মেন যেটা এখানে এক্সাম কবে হবে, ডেট অফ এক্সাম। এক্সাম বলে দিয়েছে 28/4/2024 হবে। দুটো শিফটে এক্সাম হয়, পেপার 1 আর পেপার 2। পেপার 1-এতে ম্যাথামেটিক্স থাকে, সেই এক্সামটা হবে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এবং পরবর্তী পেপার 2 যেটা, সেখানে ফিজিক্স এবং কেমিস্ট্রির কোশ্চেন হয়, সেই এক্সামটি হবে দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত। এছাড়া আরেকটা যেটা বলেছে পাবলিকেশন অফ রেজাল্টের ডেট এখনও দেওয়া হয়নি যে কবে রেজাল্ট পাবলিশ হবে। তবে সাধারণত এক্সাম হওয়ার 1 মাসের মধ্যেই কিন্তু রেজাল্টটা সাধারণত পাবলিশ হয়ে যায়। তাহলে এটা ধরে যেতে পারে যে 28/4 যদি এক্সাম হয় তাহলে আপনারা ধরতে পারেন যে 28/5-এর পর থেকেই আপনারা রেজাল্টটা পেয়ে যেতে পারেন। এটা সম্ভাব্য, আমার মতামত। ঠিক আছে, এটা কিন্তু এখানে মেনশন করা নেই, এটা সম্পূর্ণ আমার মতামত। এই গেল ফর্ম ফিল আপের আগে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এরপরে অ্যাপ্লিকেশানটা কিভাবে করবেন, সঠিকভাবে অ্যাপ্লিকেশান কিভাবে করবেন, সেই সঠিকভাবে অ্যাপ্লিকেশান কিভাবে করবেন সেটা আমি এখন দেখাবো। তাই এই জায়গাটায় খুবই মনোযোগ সহকারে দেখবেন। প্রয়োজন পড়ে আপনারা পজ করে ভালো করে ব্যাপারটা বুঝে নিয়ে দেখে তারপরেই কিন্তু পরবর্তী স্টেপটি যাবেন, কোনো রকম স্কিপ করবেন না। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশান করার জন্য আপনাকে আসতে হবে, প্রথমে আপনি অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করলেন। ওয়েবসাইট ওপেন করার পরেই আপনি একবারে যদি নিচের দিকে চলে আসেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে একটা আছে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড। এখানেতে দেখুন একটা অপশন আছে অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম সাবমিশন ফর টু WBJEE 2024। এই যে অপশনটা আছে এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। অপশনটাতে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনি স্ক্রল করে যদি নিচে আসেন তাহলে আপনি দেখতে পাবেন যে একটা অপশন আছে কি রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন। ফার্স্ট আপনাদেরকে এইখানেতে রেজিস্টার করতে হবে। প্রথমে দেখুন যে ওপেন হয়ে আছে, এখানে অ্যাপ্লিকেশান নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন দেওয়ার জায়গা আছে। আপনাদের কিন্তু এখন এই কাজটা কিচ্ছু না, এই কাজটা আপনাদের পরে করতে হবে। এই কাজটা পরে কখন করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে এই জায়গাটা বুঝে নিন। প্রথমেই কিন্তু আপনাদের এখানেতে করতে হবে না, সেটা আপনি এবছরে ফার্স্ট টাইমই দিন আর আগেই দিয়ে থাকুন, কোনো রকম এই জায়গাটা এক্ষুনি করতে হবে না। তাহলে কি করতে হবে? তাহলে আপনাকে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে এখানেতে আপনি একটা নতুন অপশন দেখতে পাবেন যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আছে এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনি স্ক্রল করে নিচে আসলে এখানেতে দেখতে পাবেন পুরো ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, আপনি এটা পড়ে দেখে নিতে পারেন চাইলে। যদি দেখতে না পারেন কোনো অসুবিধা নেই, কারণ আমি এখানে আপনাদেরকে ডিটেলস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো এটা একবারে যদি স্ক্রল করে নিচে চলে আসেন তাহলে আপনি এখানে একটা দেখতে পাবেন আই এগ্রি অ্যান্ড আই ডোন্ট এগ্রি, দুটো অপশান পাবেন। আপনাকে এখানে আই এগ্রি অপশানটাকে ক্লিক করতে হবে। পুরো ডিটেলসটা দেখার পরে আই এগ্রি যে অপশানটা আছে আই এগ্রি অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। আই এগ্রি অপশানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনি স্ক্রল করে নিচে আসলে আপনাকে এখানে অনেকগুলো অপশন দিয়ে দেবে। ফার্স্ট আপনাকে দিতে হবে এখানে ক্যান্ডিডেট নেম, তারপরে ফাদার্স নেম, তারপরে মাদার্স নেম, তারপরে ডেট অফ বার্থ। এই তিনটে অপশনই কিন্তু আপনারা খুব ভালোভাবে পুট করবেন। কোনো রকম স্পেলিং মিস্টেক বা কোনো রকম একটু ভুল করবেন না, কারণ এই একটুখানি ভুলের জন্য কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনার পুরো ফর্মটা ক্যান্সেল হয়ে যেতে পারে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম এবং ডেট অফ বার্থ, এই চারটে যে জায়গা আছে এই চারটে জায়গা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই চারটে জায়গা খুব ভালো করে ধীরে সুস্থে দেখে তারপরেই ফিল আপ করবে। বোঝাতে পারলাম?
এটা হয়ে গেল। এরপরে আপনাকে ফিল আপ করতে হবে কি আপনার জেন্ডার। এখানে আপনি যদি টাচ করেন তাহলে দেখবেন সামনে আপনার যেটা হবে সেই অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে আইডেন্টিফিকেশান টাইপ। আইডেন্টিফিকেশান টাইপটাতে কি করতে হবে আপনাকে, আইডেন্টিফিকেশান টাইপ অপশানটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি দেখবেন এখানেতে অনেকগুলো অপশান আছে। ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, ক্লাস 10 অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ, এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডি উইথ ফটোগ্রাফ, স্কুল আইডি কার্ড, এইসব অপশান আছে। আপনার যেটা ইচ্ছা হবে আপনি সেটা দিতে পারেন। তবে আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা চেষ্টা করবেন এই যে এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফ অপশানটা আছে এই অপশানটাকে সিলেক্ট করুন। আমি আপনাদেরকে এটা রেকমেন্ড করব, কারণ এই অপশানটাতে আপনি যদি সিলেক্ট করেন, আমি বলে দিচ্ছি আপনি কি কি এখানে দিতে পারবেন। এই অপশানটা যদি সিলেক্ট করেন তাহলে আপনার নিচে দেখবেন এখানেতে আরও একটা নতুন বক্স ওপেন হয়ে গেছে। সেখানে কি আছে, এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি কার্ড উইথ ফটোগ্রাফ, তার নাম্বার। অর্থাৎ এখানে আপনি আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। কেন বলছি, কারণ আধার নাম্বারেতে আপনার ফটোগ্রাফটাও মেনশন করা থাকে এবং আপনার সম্পূর্ণ ডিটেলস অ্যাড্রেস থাকে, আপনার বাবার নাম থাকে, আপনার আদার যে ডকুমেন্ট যেগুলো থাকে সেগুলো সম্পূর্ণ কিন্তু সাধারণত দেওয়া থাকে। তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা এনি আদার গভর্নমেন্ট যে আইডি ভ্যালিড আইডি কার্ডটা আছে ওইটাকে সিলেক্ট করবেন এবং এই যে বক্সটা আছে এই বক্সটাতে আপনার আধার কার্ডের যে নাম্বারটা শুধু সেই নাম্বারটা বসিয়ে দেবেন। বোঝাতে পারলাম? এই জায়গাগুলো হয়ে গেল। এরপরে কি করতে হবে, এরপরে আপনি যদি স্ক্রল করে নিচে আসেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়ার জায়গা আছে। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়ার জায়গা পাবেন। কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে ফার্স্ট আপনি এখানে মোবাইল নাম্বার দেবেন, এখানে আপনার ইমেল আইডি দেবেন। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দিলেন। তারপরে দেখুন ঠিক তার নিচে একটা ছোট্ট বক্স আছে, ছোট্ট বক্স আছে, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দুটোরই নিচে ছোট্ট করে বক্স আছে। কি আছে, এগ্রি টু ইউজ ফর সেন্ড আপডেট নোটিফিকেশান। অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে যদি কোনো আপডেট আসে বা নোটিফিকেশান পাঠানোর প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি যদি এখানে টিকমার্ক করে থাকেন তাহলে কিন্তু আপনার মোবাইলে মেসেজ আসবে অথবা ইমেলেতে মেল যাবে। তাই এই দুটো অপশন আপনারা অবশ্যই টিকমার্ক করে দেবেন। এই দুটো অপশন যদি টিকমার্ক না করেন তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কোনো রকম নোটিফিকেশান আসলে বা ফর্মেতে যদি কোনো রকম ভুল থাকে সেগুলো যদি কারেকশানের জন্য আপনাকে কন্ট্যাক্ট করতে চায় সেটা কিন্তু তারা পারবে না। তাই দুটো অপশনকেই কিন্তু আপনারা টিকমার্ক করবেন অবশ্যই। এরপরে আপনাকে একটু স্ক্রল করে নিচে আসলে আপনি পাসওয়ার্ড দেওয়ার একটা জায়গা, পাসওয়ার্ড দেওয়ার জায়গা পাবেন। পাসওয়ার্ডটা কি দিতে হবে, পাসওয়ার্ড দেওয়ারও কিন্তু এখানে একটা নিয়ম আছে। পাসওয়ার্ডটা অবশ্যই 8টা ক্যারেক্টারের হতে হবে, মিনিমাম 8টা ক্যারেক্টারের হতে হবে। একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, একটা আপার কেস থাকতে হবে, একটা লোয়ার কেস থাকতে হবে এবং একটা নাম্বার থাকতে হবে। বোঝাতে পারলাম? এই কম্বিনেশানের মধ্যেই কিন্তু আপনাকে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। সাপোজ কারোর নাম মনে করলাম আমি দীপ, তাহলে সে পাসওয়ার্ডটা কি দেবে, পাসওয়ার্ডটা দেবে ডিটা ক্যাপসে EEP। ঠিক আছে, এরপরে সে হ্যাশট্যাগ একটা স্পেশাল ক্যারেক্টার হিসাবে হ্যাশট্যাগ বা @ যেটা খুশি দিতে পারে। তারপরে 1 2 3 4 বা তার ডেট অফ বার্থের ইয়ারটা 1997, যেটা ইচ্ছা হয় সেটা দিতে পারে। সাপোজ এটা উদাহরণ হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে দেখুন এখানেতে যে কম্বিনেশনটা তৈরি হলো, একটা আপার কেস হয়েছে, মিনিমাম একটা আপার কেস, মিনিমাম একটা লোয়ার কেসও হয়েছে, একটা স্পেশাল ক্যারেক্টারও হয়েছে এবং একটা মিনিমাম নিউমেরিক নাম্বারও হয়েছে এবং পাসওয়ার্ডটা মিনিমাম 8টা ডিজিটের হয়েছে কিনা দেখুন, 1 2 3 4 5 6 7 8 9টা, এখানে 9টা ডিজিট হয়েছে, কোনো অসুবিধা নেই। মিনিমাম 8টা ডিজিট আপনাকে দিতে হবে। বোঝাতে পারলাম? এই প্যাটার্ন আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে। এরপরে কি করতে হবে, এরপরে এই যে ক্যাপচার কোডটা আছে এই ক্যাপচার কোডটা এই যে বক্সটা আছে এই বক্সটাতে হুবহু পুট করবেন। এখানে ঠিক যেমন দেখতে পাচ্ছেন ঠিক সেরকম এখানেতে পুট করবেন। তারপর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করলে
আপনার সামনে দেখুন এখানেতে একটা পপআপ আসবে, ভেরিফিকেশন অফ মোবাইল নাম্বার অর ইমেল আইডি ইজ ম্যান্ডেটরি টু গেট রেজিস্টার সাকসেসফুল, এই অপশানটা আসবে এবং নিচের দিকে সাবমিট অ্যান্ড নেক্সটের একটা অপশান পাবেন। সাবমিট অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপরে কি করতে হবে আপনাকে, এরপরে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এই যে মোবাইল নাম্বারের বক্সটা আছে এখানে দেবেন। তারপরে যান এখানে ইমেল আইডির যে জায়গাটা আছে ওটিপির, এখানেতে ইমেলেতে যে ওটিপিটা গেছে সেই ওটিপিটা দেবেন। তারপরে এই যে ক্যাপচার কোডটা আছে সিকিউরিটি পিনটা, এইটা যেমন আছে হুবহু এখানেতে বসাবেন। তারপর এখানে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট অপশানেতে আপনি ক্লিক করে দেবেন। ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনার সামনে পেজটা রিডাইরেক্ট হয়ে এইভাবে চলে আসবে। এরপর আপনি দেখবেন কি এখানেতে ওপরেতে আপনার নামটা শো করবে, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার শো করবে। এরপরে দেখুন এখানে কি আছে পরপর স্টেপগুলো, রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম, কোয়ালিফিকেশন ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, এগুলো সব ইনকমপ্লিট আছে। এগুলোকে আপনাকে এখানে এবার কমপ্লিট করতে হবে। এগুলোকে কমপ্লিট করার জন্য কি করবেন, এগুলোকে কমপ্লিট করার জন্য আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনি এখানেতে একটা অপশান দেখতে পাবেন কি ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে অপশানটা আছে এই অপশানটাতে আপনি ক্লিক করে দেবেন। ফিল অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনি স্ক্রল করে যদি নিচে আসেন আপনি যেগুলো ফিল আপ করেছেন সেগুলো সব এখানে শো করবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করেছি মানে অটোমেটিকই এখানে শো করবে। এরপরে কি করতে হবে আপনাকে, স্টেট অফ ডোমিসাইল, এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করবেন, রিলিজিয়ান যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আমার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, রিলিজিয়ন হিন্দু সিলেক্ট করলাম। এরপরে ব্যাপারটা একটু ভালো করে দেখে নিন। এরপরেতে এখানেতে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলেছে। ক্যাটাগরির মধ্যে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি এখানেতে দেখবেন যে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা অপশন এবারে নতুন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে জেনারেল ইডব্লিউএস। এই জেনারেল ইডব্লিউএস অপশনটা কাদের জন্য, সকলের তো জেনারেল, যারা যারা কাস্টের আন্ডারে পড়ছে এবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, যারা যারা কাস্টের মধ্যে পড়ছে সেগুলো বাদ দিয়ে বাকি যারা আছে তারা সকলেই তো জেনারেল। তাহলে জেনারেল ইডব্লিউএসটা কাদের জন্য, আপনারা এই জেনারেল ইডব্লিউএস যে অপশনটা আছে এই ব্যাপারটা নিয়ে যদি ডিটেলসে জানতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে সেই রিলেটেড আরও একটা সম্পূর্ণ বিস্তারিত আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তাছাড়াও আপনারা যদি গুগলে গিয়ে জেনারেল ইডব্লিউএস দিয়ে সার্চ করেন সেখান থেকে আপনারা ডিটেলসটা জানতে পারবেন যে জেনারেল ইডব্লিউএস এর আন্ডারে কারা কারা পড়তে পারে। ঠিক আছে, তাহলে এই জেনারেল ইডব্লিউএস এর আন্ডারে যদি কেউ সিলেক্ট করে তাহলে তার কি হবে, অ্যাকচুয়াল জেনারেল ইডব্লিউএস এর আন্ডারে এটা এবছর নতুন নিয়ম হয়েছে যেটা, যে জেনারেল ইডব্লিউএস এর আন্ডারে কেউ যদি ফিল আপ করে তাহলে এই যে ওবিসি এ, ওবিসি বি এদের তো কিছু সিট রিজার্ভেশন থাকে, সেরকমই জেনারেল ইডব্লিউএস দের ক্ষেত্রেও কিন্তু একটা সিট রিজার্ভেশন থাকবে। সেটা কতটা সেটা ডিটেলস আপনি ওখান থেকে দেখতে পাবেন, যে গুগল করে দেখতে বললাম ওখান থেকে আপনারা দেখতে পাবেন। তাই আগে কনফার্ম করবেন যে আপনারা জেনারেল ইডব্লিউএস এর আন্ডারে পড়ছেন কিনা, যদি হয় তাহলে আপনারা এটা সিলেক্ট করবেন, যদি না হয় তাহলে নর্মালি জেনারেলটা সিলেক্ট করবেন। হয়ে গেল। এরপরে আপনাকে পারসন উইথ ডিসএবিলিটি যেটা আছে সেই অপশনটাতে সিলেক্ট করবেন, যদি ফিজিক্যাল চ্যালেঞ্জ বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো করে দেবেন। এরপরে অপশনটাতে কি আছে, টিউশন ফি ওয়েভার, এখানটাতে আপনি যদি সিলেক্ট করেন তাহলে দেখবেন ইয়েস অর নো দুটো অপশন আছে। আপনারা যারা টিউশন ফি ওয়েভার স্কিমের আন্ডারে পড়ছেন, মানে যেসব ক্যান্ডিডেটের পরিবারের বছরে ইনকাম 2.5 লাখ অর্থাৎ 2.5 লাখ টাকার নিচে বছরে ইনকাম যে সমস্ত পরিবারের ক্যান্ডিডেটদের, তারা টিউশন ফি ওয়েভার স্কিমের আন্ডারে পড়বে। বোঝাতে পারলাম? যদি আপনারা ফর্মটা যখন ফিল আপ করছেন তার আগে আপনারা বাড়িতে অবশ্যই কথা বলে নেবেন যে আপনাদের বছরে ইনকাম কত। যদি জানেন যে বছরে ইনকাম আপনাদের 2.5 লাখ টাকার নিচে আছে তাহলে কিন্তু আমি আপনাদেরকে বলবো অবশ্যই এটা ইয়েস করবেন, কারণ এটা যদি ইয়েস করেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু পরে সুবিধা পেতে পারেন এই অ্যাডমিশনের সময় টাকা পয়সার ব্যাপারে, বা টিউশন ফির যে একটা ব্যাপার আছে সেখানেতে কিন্তু অনেক সুবিধা পাবেন। তাই যদি আপনাদের পরিবারের বছরে ইনকাম 2.5 লাখ টাকার নিচে হয় তাহলে কিন্তু আপনারা ইয়েস করবেন।
এক্ষুনি আপনাকে এটার জন্য কোনো ডকুমেন্ট সাবমিট করতে কিন্তু হবে না। এটা আপনার ডকুমেন্টটা পরে গিয়ে কাজে লাগবে, যখন অ্যাডমিশন হবে তখন লাগবে। তাই আপনারা আগে জেনে নেবেন যে আপনাদের বছর ইনকাম 2.5 লাখ টাকার নিচে আছে কিনা, তারপরেই কিন্তু ফিল আপ করবেন। যদি হয় তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এরপরে ইনকাম ক্যাটাগরিতে আপনাকে কিছু করতে হবে না, অর্থাৎ যদি ইনকাম ওই ওয়েভার স্কিমের আন্ডারে পড়ে যেটা, সেটা 2.5 লাখ টাকার নিচে যেটা বললাম সেটা যদি হয় তাহলে 2.5 লাখ দেবেন, না হলে যেরকম আছে সে অনুযায়ী আপনারা যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এগুলো হয়ে যাওয়ার পরে নিচের দিকে যে সেভ অ্যান্ড নেক্সট অপশনটা আছে, সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এই জায়গাটাতে আপনাকে ভালো করে একটু ফিল আপ করতে হবে। এখানে কি ফিল আপ করতে হবে? এখানে আপনাকে কোয়ালিফিকেশন ডিটেলস যেটা আছে সেটা ফিল আপ করতে হবে। কোয়ালিফিকেশন ডিটেলসের মধ্যে পাসিং স্ট্যাটাস, ইয়ার অফ পাসিং, নেম অফ দ্য বোর্ড, ইনস্টিটিউশনের পিনকোড এবং ইনস্টিটিউশনের নাম আর অ্যাড্রেসটা এখানে দিতে হবে। এরপরে আমি ফার্স্ট আপনাকে যেটা করতে হবে সেটা দেখুন, এই যে পাসিং স্ট্যাটাস, এই যে পাসিং স্ট্যাটাস এই অপশনটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখবেন আপনি এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে পাস্ট আর একটা হচ্ছে অ্যাপিয়ারিং। এই দুটোর মানেটা কি? এই দুটোর মানেটা হচ্ছে আপনি যদি 2023 সাল এইচএস পাস করে থাকেন অথবা তার আগে পাস করেন, মানে আপনার এইচএস পাস হয়ে গেছে, তাহলে এই যে পাস্ট অপশনটা আছে এই পাস্ট অপশনে ক্লিক করবেন। বোঝাতে পারলাম? যদি আপনি 2023 সালে অথবা তার আগে এইচএস পাস করে থাকেন, মানে আপনার যদি এইচএস পাস হয়ে যায় তাহলে এই যে পাস্ট অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করে তারপরে বাকি অপশন যেগুলো আছে সেগুলোতে আপনি আলাদা আলাদাভাবে পুট করে দেবেন। এরপরে অ্যাপিয়ার অপশনটা তাহলে কাজ। অ্যাপিয়ার অপশনটা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট 2024 সালে এইচএস দেবে, অর্থাৎ যারা এখন ক্লাস 12-এ পড়ছো তাদের জন্য। ক্লাস 12-এ তোমরা যারা পড়ছো 2024-এ তোমরা এইচএস দেবে, সেই সমস্ত ক্যান্ডিডেটের জন্য এই যে অ্যাপিয়ারিং অপশনটা আছে এই অ্যাপিয়ারিং অপশনটাতে ক্লিক করতে হবে। বোঝাতে পারলাম? তাহলে অ্যাপিয়ারিং অপশনটাতে ক্লিক করলে অপশনগুলো কিন্তু আপনার এখানে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তখন কি হবে? এই অ্যাপিয়ারিং অপশনটাতে আপনি যদি ক্লিক করেন, ইয়ার অফ পাসিং যেটা সেখানে একটাই অপশন আসবে, সেটা হচ্ছে 2024। 2024টাকে সিলেক্ট করে নেবেন। তারপরে নেম অফ দ্য বোর্ড, ইনস্টিটিউশনের নেম অ্যান্ড অ্যাড্রেস এবং পিনকোড, এই যে তিনটে অপশন আছে এই তিনটে অপশনে পুট করতে হবে। তারপরে নিচের দিকে এই যে সেভ অ্যান্ড নেক্সট অপশনটা আছে এই সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করার পরে তারপরে এখানেতে অ্যাড্রেস দেওয়ার জায়গা আসবে। এই যে বক্সগুলো আছে এই বক্সগুলোতে গিয়ে আপনাকে সম্পূর্ণ অ্যাড্রেস যেটা আছে সেটা ওখানে পুট করতে হবে। ভিলেজ নেম, পোস্ট অফিস, স্টেট, পিনকোড, ডিস্ট্রিক্ট, কান্ট্রি, পুলিশ স্টেশন, এই যে বক্সগুলো আছে প্রতিটা এখানেতে পুট করতে হবে। এই বক্সটা করে দেওয়ার পরে যদি কারো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এই যে অপশনটা আছে এই অপশনটাতে টিকমার্ক করে দিতে হবে। এই যে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এই অপশনটাতে টিকমার্ক করে দিতে হবে। টিকমার্ক করে দিলে কি হবে? তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনাকে আর নতুন করে ফিল আপ করতে হবে না, অটোমেটিক্যালি এখানেতে চলে আসবে। এবং এগুলো ফিল আপ হয়ে যাওয়ার পরে নিচের দিকে যে সেভ অ্যান্ড নেক্সট অপশনটা আছে এই সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনাকে কি করতে হবে? যেখানে আপনাকে এক্সাম সেন্টারটা সিলেক্ট করতে হবে। ফার্স্ট এই যে বক্সগুলো আছে এখানে বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গলই থাকবে, এই তিনটে ওয়েস্ট বেঙ্গলই থাকবে। এরপরে এক্সাম সিটি যেটা সেটা ফার্স্ট 1, 2 and 3 হিসাবে চুজ করতে হবে। কিভাবে চুজ করবে? ফার্স্ট চুজ করবে তোমরা তোমাদের যার যেখানে বাড়ি তার নিয়ারেস্ট যে সিটিটার নাম দেওয়া আছে, লোকেশনের নাম দেওয়া আছে, সে অনুযায়ী তোমরা চুজ করবে 1 নম্বরে। 2 নম্বরেও ঠিক তারপরে যেটা তোমাদের সুবিধা হবে যাতায়াতের সেরকম জায়গা চুজ করবে, তারপরে 3 নম্বরে চুজ করবে। এভাবে পরপর তিনটে তোমরা চুজ করে নেবে। তিনটে হয়ে যাওয়ার পরে নিচের দিকে যে সেভ অ্যান্ড নেক্সট অপশনটা আছে এই সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে দেবে। সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করার পরে তোমার সামনে ফটো আপলোডের জন্য জায়গা চলে আসবে। ফটো আপলোড করার জন্য দুটো অপশন আমি আগে বলে নিই। ফটোগ্রাফ যেটা আপলোড করতে হবে সেটা হচ্ছে 10 কেবি থেকে 200 কেবির মধ্যে সাইজ হতে হবে, এবং যে সিগনেচার আপলোড করতে হবে সেই সিগনেচারটার
4 থেকে 30 কেবির মধ্যে সাইজ হতে হবে এবং ফটো এবং সিগনেচার দুটোই কিন্তু জেপিজি ফরম্যাটে হতে হবে, তবেই কিন্তু আপলোড করতে পারবে। বোঝাতে পারলাম? ফটো সিগনেচারটা তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। দুটো এখান থেকে এই যে চুজ ফাইল অপশনটা আছে, চুজ ফাইল থেকে গিয়ে যেখানে আছে ছবিটা চুজ করে নেবে, নিয়ে সাবমিট অ্যান্ড প্রিভিউ যে অপশনটা আছে এই সাবমিট অ্যান্ড প্রিভিউ অপশনে ক্লিক করে দেবে। সাবমিট অ্যান্ড প্রিভিউ অপশনে ক্লিক করার পরে তোমাদের সামনে দেখবে ঠিক এইরকমভাবে ফটো এবং সিগনেচারটা চলে আসবে। তোমাদের যেটা আসার সেটা দেখবে এখানে চলে আসবে, শো করবে। এরপরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিটা ছবি এবং সিগনেচার যে আপলোড করলে ঠিক তার পাশেই দেখবে একটা সেলফ ভেরিফাইড বলে একটা অপশন পাবে। এই যে সেলফ ভেরিফাইড, এই সেলফ ভেরিফাইড অপশনেতে টিক মার্ক করবে, দুটোতেই ফটো এবং সিগনেচার দুটোতেই সেলফ ভেরিফাই অপশনে টিক মার্ক করবে। তারপরে নিচের দিকে এই যে সাবমিট ফাইনালি অ্যান্ড নেক্সট এই অপশনটাতে ক্লিক করে দেবে। অপশনটাতে ক্লিক করার পরে তোমার সামনে ফর্মটা ঠিক এইভাবে শো করবে, মানে তোমরা যে ফর্মটা ফিল আপ করলে এতক্ষণ সেই পুরো ফর্মটা এখানেতে শো করবে। পুরো ফর্মটা এখানে তোমরা দেখে নিতে পারবে যে কোথা থেকে কিভাবে ফিল আপ করেছো, তোমাদের অ্যাড্রেস, তোমাদের ডিটেলস যা দিয়েছো সম্পূর্ণ ডিটেলসটা এখানে শো করবে। তোমরা এখানে চেক করে দেখে নেবে। যদি মনে করো যে তোমাদের কোথাও ভুল হয়েছে, ভুল আছে, তাহলে তোমরা কি করবে, তোমরা এই যে প্রিভিয়াস অপশনটা আছে প্রিভিয়াস অপশনে ক্লিক করবে। প্রিভিয়াস অপশনে ক্লিক করে তোমরা এডিট করে নিতে পারবে। যদি দেখো সব কিছু ঠিকঠাক আছে তাহলে তোমরা এখানে এই যে বক্সটা আছে এই বক্সটাতে টিকমার্ক করবে এবং সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটের যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করে দেবে। সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করার পরে তোমার সামনে ঠিক এরকম ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে, যেখানে দেখবে তোমার সব ডিটেলসটাই কিন্তু এখানে কমপ্লিট দেখাবে, কিন্তু পে রেজিস্ট্রেশন ফি যেটা সেটা ইনকমপ্লিট দেখাবে। তারপরে কি করতে হবে, তার মানে তোমাদের রেজিস্ট্রেশন ফিটা পেমেন্ট করতে হবে। রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করার জন্য তোমাদেরকে নিচে এই যে পে রেজিস্ট্রেশন ফি অপশনটা আছে এই পে রেজিস্ট্রেশন ফি অপশনে ক্লিক করতে হবে। পে রেজিস্ট্রেশন ফি অপশনে ক্লিক করলে তোমার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদেরকে যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী কত টাকা পেমেন্ট করতে হবে সেটা এখানে দেখাবে। তারপরে যে অনলাইন পেমেন্ট অপশনটা আছে এই অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করে দেবে। অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করার পরে পে ফি যে অপশনটা আছে এই অপশনেতে ক্লিক করে দেবে। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমার সামনে ঠিক এরকম ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে, যেখানেতে তোমরা নিচের দিকে দেখতে হবে কি ডাউনলোড কনফার্মেশন পেজ, এই যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করবে। এই অপশনটাতে ক্লিক করে তোমাদের যে কনফার্মেশন পেজটা আছে সেটা তোমরা প্রিন্ট আউট করে ডাউনলোড করে রেখে দেবে। এই পেজটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে কাজে আসবে, তাই এই পেজটা কিন্তু অবশ্যই তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে। অর্থাৎ তোমরা যে ফর্মটা প্রিন্ট আউট কথা আমি বললাম অ্যাকনলেজমেন্ট, সেটা ঠিক এইরকম দেখতে হবে, সেটা তোমরা এখান থেকে প্রিন্ট আউট করে রেখে দেবে কনফার্মেশন পেজটা। এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে কাজে আসবে। আশা করি আমি সম্পূর্ণ ডিটেলসটাই তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি কোথাও বুঝতে কোনো রকম কোনো অসুবিধে হয় আমাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি যথাযথ উত্তর দিয়ে দেবো। আর ভিডিওটা অবশ্যই অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন, যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি কারো মিস না হয়ে যায়। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।